আজকে আমরা শিখব HTML এর বেসিক কিছু জিনিস সম্পর্কে। আশা করি আপনাদের অনেক কাজে আসবে। আজকে আপনারা যারা আমার টিউটোরিয়াল আজকে প্রথম দেখছেন তাদের বলবো পিছনের টিউটোরিয়াল যেটি আছে সেটি দেখে নিতে। আমরা প্রথমে আমাদের একটি HTML ফাইল তৈরি করে নেব। HTML ফাইল তৈরি করা হয়ে গেলে এটাকে আমরা ওপেন উইথ নোটপ্যাড অথবা সাবলাইম টেক্সট, আমরা এরকম অনেকগুলো ব্যবহার করতে পারি, যেমন রয়েছে নোটপ্যাড, সাবলাইম টেক্সট, অথবা রয়েছে নোটপ্যাড প্লাস প্লাস, এরকম অনেক আছে। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় সেটা ব্যবহার করবে। আমরা যখন HTML লেখা শুরু করব, আমি গত পর্বে বলেছিলাম এরকম ভাবে HTML লিখতে হয়। HTML, তারপর হচ্ছে HTML এর ক্লোজিং ট্যাগ দিতে হয়। আমার এখানে ক্লোজিং ট্যাগ গুলো যখন আমি এই দুইটা ব্যবহার করছি তখন আমার অটোমেটিক নিয়ে নিচ্ছে। এটা সাবলাইমের লাস্ট যে ক্লোজিং ট্যাগটা থাকে সেটা অটোমেটিক নিয়ে নেয়, সেটা নিয়ে আপনাদের ভাববার কোনো বিষয় না। এখানে নোটপ্যাড অথবা আরো ভিজুয়াল স্টুডিও এরকম অনেক অ্যাপ এডিটর আছে যেখানে এরকম অটোমেটিক নেয় আবার নেয় না। তো আপনাদের যেটা সুবিধা মনে হয় আপনারা সেটা ব্যবহার করবেন। তারপর রয়েছে হচ্ছে হেড। আমরা হেড ব্যবহার করব। তারপর ব্যবহার করব আমরা বডি। আমাদের মূলত হচ্ছে এটা হচ্ছে আমাদের HTML এর একটা প্যাটার্ন বলতে পারেন। মানে আমাদের যখন একটা ওয়েবসাইট তৈরির কাজ করতে হবে তখন আমাদের দুইটা সেকশন থাকবে, একটা হচ্ছে বডি সেকশন, একটি হচ্ছে হেড সেকশন। আমরা হেড সেকশনের ভিতরে যে সকল কাজগুলো করব সেগুলো কখনোই ইউজাররা দেখতে পারবে না সোর্স কোড ছাড়া। আর বডি সেকশন যেটা, এটা ইউজাররা ওপেনলি দেখতে পারবে। যেমন আমরা যে কোনো ওয়েবসাইটে যখন ভিজিট করি আমরা যা দেখতে পাই সব জিনিসগুলো বডি সেকশনের মধ্যেই থাকে। তো আজকে আমি আপনাদের সামনে একটি জিনিস নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ডক টাইপ। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ডক টাইপ কি? ডক টাইপটা লিখতে হয় এরকম, DOCTYPE, ডক টাইপ HTML লিখে এভাবে শেষ করতে হয়। এখন আপনাদের প্রশ্ন হচ্ছে ডক টাইপটা কি? ডক টাইপটা হচ্ছে HTML এ আপনার বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন ধরনের ভিজিট করার সময় যে কাজগুলো করে থাকে, এটা হচ্ছে ব্রাউজারকে আসলে নির্দেশনা করার জন্য ব্যবহার করা হয়। এক কথায় যদি বলি আপনাদের, এটা হচ্ছে HTML5 যখন আমরা ব্যবহার করি এই জিনিসটা দিয়ে আনুমানিক ধরা যায় এটা দিয়ে HTML5 কে বোঝানো হয়। আশা করি বুঝতে পারছেন। আর ডক টাইপটা সব পেজের প্রথমে একবারই হয়, এটার কোনো ক্লোজিং ট্যাগ থাকে না। যেমন আমি আপনাদের শিখিয়েছি, তো হিসাব হলো এরকম হতো, এটার একটা ক্লোজিং ট্যাগ থাকতো, এরকম এরকম ক্লোজিং ট্যাগ দেওয়া যেত, বাট এটার কোনো ক্লোজিং ট্যাগ নেই। যেমন আমাদের HTML এর ক্লোজিং ট্যাগ রয়েছে, হেডের ক্লোজিং ট্যাগ রয়েছে, বডির ক্লোজিং ট্যাগ রয়েছে। তো এই ছিল ডক টাইপ নিয়ে আমার কথা। এখন আমি আপনাদের সাথে কথা বলবো হচ্ছে HTML এর কিছু এলিমেন্টস নিয়ে। আসলে HTML এর এলিমেন্টস কি? যদি আপনাদের আমি একটা উদাহরণ দেই, গত আমি ক্লাসে কিছু উদাহরণ আপনাদের দিয়েছিলাম এরকম, H1 অথবা H2 হ্যালো ওয়ার্ল্ড। আশা করি আপনাদের সবার মনে আছে। তো এই হ্যালো ওয়ার্ল্ড অথবা এরকম রয়েছে পি হ্যালো, তো এরকম ট্যাগ গুলো যখন আপনি ব্যবহার করে ওপেন ইন ব্রাউজার ব্যবহার করবেন তখন এরকম কিছু প্রিভিউ আপনাকে দেবে। তো এক কথায় যদি আপনাদের আমি বলি, সেটি হচ্ছে যখন আপনি কোনো কিছু বডির ভিতরে লিখবেন এবং সেটার ওপেনিং এবং ক্লোজিং ট্যাগ থাকবে, সেটাকেই মূলত HTML এর এলিমেন্টস বলা হয়। HTML এ কিছু অ্যাট্রিবিউট রয়েছে। তো এখন আমরা কিছু অ্যাট্রিবিউট সম্পর্কে কথা বলবো। যেমন রয়েছে, ধরুন আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি,
ওয়েবসাইটে প্রবেশ করার পর আমাদের আমরা যখন আমাদের ব্রাউজার থেকে কোনো পেজে ক্লিক করি বা কোনো লিংকে ক্লিক করি তখন একটা লিংকের ভিতর চলে যায়। তো এগুলো মূলত হচ্ছে অ্যাট্রিবিউট। যেমন অ্যাঙ্কর ট্যাগ রয়েছে একটা, এটা মূলত কিভাবে লিখে আমি সরাসরি এভাবে না দিয়ে আমি এভাবে লিখে দেখাচ্ছি। তো এ দিয়ে আমাদের ক্লোজিং করতে হবে এবং এর শেষ ক্লোজিং করতে হবে। এটা আমরা মূলত বুঝি হচ্ছে একটা এলিমেন্টস। তো এই এলিমেন্টস এর মধ্যে আপনাদের হিসাব অনুযায়ী যদি আমরা লিখি হচ্ছে ফেসবুক, তো সেটা ফেসবুক হবে। এরকম প্রিভিউ হবে, যেটা আমরা যদি বলি এভাবে দিলে আমরা ব্রাউজারে আসলে এরকম একটা প্রিভিউ হবে, তাই না? তো এখন আমরা চাচ্ছি ফেসবুকে ক্লিক করার সাথে সাথে সেটা ফেসবুকে চলে যাবে। তো আমরা এটা ওপেন করে এখানে লিখব href। href মানে হচ্ছে href দেওয়ার পর আমরা একটা সমান সমান ব্যবহার করব এবং সমান সমান ব্যবহার করার সাথে দুইটা কোটেশন ব্যবহার করব। দেন আমরা লিখব https তারপর লিখব হচ্ছে facebook.com। তো এটা লিখে যখন আমরা সেভ চেঞ্জ করব, ওরা আমরা যখন আমাদের ব্রাউজারে প্রবেশ করব, দেখেন এখানে একটা ক্লিক করার মতো হচ্ছে। এটাতে ক্লিক করার সাথে সাথে আমাদের ফেসবুকে নিয়ে যাবে। তো আশা করি ক্লিয়ার। এরকম আরো অ্যাট্রিবিউট রয়েছে, যেমন রয়েছে হচ্ছে ইমেজ। আমরা কিভাবে আমাদের একটি ওয়েবসাইটে আমরা ইমেজ অ্যাড করতে পারি। তো দেখুন, আমরা এর সাথে আরো একটা অ্যাট্রিবিউট সম্পর্কে জানি, বা HTML এলিমেন্টস বলতে পারেন, সেটা হচ্ছে বিআর। বিআর মানে হচ্ছে ব্রেক। ব্রেক বলতে কি? ব্রেক মানে হচ্ছে আমরা আমরা সাধারণত হচ্ছে ইন্টার ব্যবহার করি এক লাইন নিচে যাওয়ার জন্য, কিন্তু HTML কখনো ইন্টার চিনে না বা বোঝে না, সেজন্য ইন্টারের পরিবর্তে আমরা বিআর ব্যবহার করতে পারি। ধরুন এখন আমরা একটা ইমেজ অ্যাড করব, আমাদের ওয়েবসাইটের জন্য একটা ইমেজ অ্যাড করব। সেক্ষেত্রে আমরা img লিখে আমরা এভাবে ক্লোজিং করতে পারি। দেন ইমেজের একটা সমস্যা আছে, সেটি হচ্ছে হলো ইমেজের কোনো এরকম ক্লোজিং ট্যাগ নেই, যেটা হচ্ছে img এরকম নেই। আমরা যদি ব্যবহার করি সেক্ষেত্রে আমরা শুধুমাত্র এরকম একটি ক্লোজিং ট্যাগ ব্যবহার করতে পারবো, এরকম। তো ইমেজের ভিতরে আমরা যে জিনিসটা ব্যবহার করতে পারবো সেটা হচ্ছে হলো ইমেজ এসআরসি। এসআরসি মিন হচ্ছে সোর্স, এবং আমাদের এই সমান সমান এবং দুইটা কোটেশনের ভিতরে আমাদের কাঙ্ক্ষিত ইমেজের ফুল ইউআরএলটি দিতে হবে। তো আমি আপনাদের যে ফোল্ডারে দেখাচ্ছিলাম এটা হচ্ছে আমার index.html ফোল্ডার। যদি আপনার এই ফাইলের ভিতরে মানে হচ্ছে এই ক্লাস 2 ফোল্ডারের মধ্যে যদি আপনার ইন্ডেক্স পেজ এবং আপনার ইমেজ থাকে, তাহলে আপনি সরাসরি এভাবে ইমেজের ফুল ইউআরএলটা কপি করে, ইমেজের ফুল নামটা কপি করে আপনি আপনার ব্রাউজারে এসে আপনার নোটপ্যাডে এসে এরকম করে যদি আপনি লিখেন, দেন আপনি যদি ওপেন ইন ব্রাউজার করেন, দেখেন এখানে আপনার ইমেজটি শো করছে। এটি একটি ইমেজ। তো এটার যদি আমি এখন ফুল ইউআরএলটা দেখি, ওপেন ইন নিউ ট্যাব অথবা কপি ইমেজ অ্যাড্রেস, এটা কপি করলে দেখেন আমি নোটপ্যাডে এনে ছেড়ে দিচ্ছি এটা কি ইমেজ ছিল। তো আমার ফুল অ্যাড্রেসটা ইমেজের এখানে ছিল। তো এই হচ্ছে শর্টকাট। আপনার যদি রাইট ফোল্ডারে যেটাই আপনি কাজ করছেন HTML দিয়ে সেটা এভাবে থাকে, তাহলে আপনি এভাবে লিখলেই আপনার ইমেজটা চলে আসবে। কখনো যদি আপনি ভুল করে ইমেজের আগে এরকম স্ল্যাশ বা অন্য কিছু ইউজ করেন, ইমেজ আপনার অফলাইন সার্ভারে নাও আসতে পারে, এরকম নাও আসতে পারে। তো সেই জন্য এরকমটা করা যাবে না। তারপর আমরা যেটি করতে পারি, ইমেজের ভিতরে আমরা হাইট উইডথ এগুলো নির্বাচন করতে পারি। যেমন আমি যদি লিখি হাইট, হাইট লেখার পর আমাদের একটা সমান সমান দিতে হবে এবং দুইটা কোটেশন দিতে হবে। এর ভিতরে আমি যদি লিখি 200 পিক্সেল, অথবা সরাসরি 200 লিখলেও পিক্সেলের কাজ করবে। 200 পিক্সেল যদি লিখি, উইডথ যদি দেই হচ্ছে অটো, উইডথ যদি লিখি অটো, সেক্ষেত্রে কি হবে, হাইট 200 পিক্সেল অনুযায়ী উইডথটা আমার অটোমেটিক কাউন্ট করবে। আমরা যদি একটু প্রিভিউ দেখি, দেখেন আমার ইমেজটা এত বড় হয়ে গেছে।
আমরা যদি এরকম পিকজেল নামে একটা অ্যাপ আছে, এটা হচ্ছে লাইট শট, তো এটা দিয়ে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের ইমেজের সাইজটা কতটুকু আছে, হাইট। তো আশা করি ক্লিয়ার কিভাবে ইমেজ বড় ছোট কিংবা আপনি উইডেও আপনি চাইলে 150 বা 100 এরকম পিক্সেল আপনি দিতে পারেন, কোনো সমস্যা নেই। আবার আপনি চাইলে দেখেন ইমেজ ছোট হয়ে গেছে, আপনি চাইলে ধরেন উইড দিয়ে দিলেন হচ্ছে আপনার 10, সরি, ধরেন আপনি উইড দিয়ে দিলেন হচ্ছে 100%, উইড দিয়ে দিলেন ধরুন আপনি 100%। সেক্ষেত্রে আপনার আপনার ডিসপ্লে যত বড় আছে সেটার উপর নির্ভর করে আপনার উইডটা বড় হবে। দেখেন রিলোড করে দেখাই, দেখেন আমার ডিসপ্লে 1920x1080, যেটা উইডে আছে হচ্ছে 1920, তো 1920 পিক্সেল আমার উইডটা হয়ে গেছে। আমি যদি এটা দিয়ে আমি একটু মেপে দেখাই, তাহলে আপনারা দেখতে পারবেন এখানে বাম পাশে দেখেন 1919 আছে, এটা হচ্ছে আমার উইড। তো আশা করি পার্সেন্ট এবং পিক্সেল আপনারা ক্লিয়ার, যে পিক্সেল কোনটা এবং পার্সেন্ট কোনটা। তারপর আরো একটি অ্যাট্রিবিউট রয়েছে, যেহেতু আমরা অ্যাট্রিবিউটের আজকে ক্লাস করতেছিলাম, তো আমরা এখানে HTML এর ভিতরে আমাদের মেইন যে ল্যাঙ্গুয়েজটি থাকবে সেটা ইন্টিগ্রেট করার জন্য আমরা এখানে কিছু লিখতে পারি, সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের জন্য এরকম লিখে তারপর আমরা লিখতে পারি EN, অথবা অথবা লিখতে পারি আমরা EN ড্যাশ US। ওকে, তো এভাবে আমরা বুঝাইতে পারি আমাদের ভিতরে যত ফাইল আছে সবগুলো হচ্ছে আমাদের এই ল্যাঙ্গুয়েজে অ্যাড হচ্ছে। মানে এই ভিতরে আমরা যে অ্যাট্রিবিউটের ভিতরে লেখাগুলো লিখছি আমাদের HTML কে এবং আমাদের ওয়েব ব্রাউজারকে বোঝানোর জন্য আমরা এটা করতে পারি, কিন্তু আমাদের ওয়েব ব্রাউজার সেটা অটোমেটিকলি বুঝতে পারে, সেজন্য আমাদের আর এটির প্রয়োজন হয় না। আশা করি আপনারা অনেক ইনফরমেশন জানতে পেরেছেন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।